ইয়েস, শাহরুখ খান আর শাকিব খান একজন বলিউড কিং আর আরেকজন প্রায় ১৫ বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রি একাই শাসন করছেন। আরিফিন শুভ বা সিয়াম আহমেদের মতো হ্যান্ডসাম নায়করা আসছেন, কিন্তু শাকিব খানের স্টারডমের ধারে কাছেও কেউ যেতে পারেনি। এই ভিডিওতে আমরা জানবো এই দুই আলাদা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের কিছু অসাধারণ মিল আর অমিলের গল্প। তাদের মধ্যে সবচেয়ে বড় মিলটি হচ্ছে তারা কিন্তু দুজনেই সেলফ মেড স্টার কিড তো দূরের কথা, তারা দুজনেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে একেবারে আউটসাইডার। কোনো রকম গডফাদারের ব্যাকিং ছাড়াই শুধুমাত্র নিজের ট্যালেন্ট আর পরিশ্রম দিয়ে তারা টপ পজিশনে উঠেছেন, আর নাম্বার ওয়ান হয়েই বসে থাকেননি। একের পর এক ব্লকবাস্টার মুভি করে দিনে দিনে নিজের অবস্থানটাকে আরও শক্তিশালী করেছেন। শাহরুখ খানের নিজস্ব প্রোডাকশন কোম্পানি আছে যার নাম রেড চিলিস এন্টারটেনমেন্ট, আর এদিকে শাকিব খানের নিজের কোম্পানি তার নিজের নামে করা এসকে মুভিজ। শাহরুখ তার দুই ছেলের নাম রেখেছেন আরিয়ান আর আব্রাম। হয়তো সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে শাকিব তার প্রথম ছেলের নাম রাখেন আব্রাহাম। সো এখানেও একটা মিল কিন্তু দেখা যাচ্ছে। মুকেশ আম্বানির অ্যান্টিলার পর পুরো মুম্বাইয়ে যে বাড়িটি সবচেয়ে বেশি বিখ্যাত সেটি হলো শাহরুখের মান্নাত। সেই ২০০১ সালে মাত্র ১৩.৫ কোটি টাকা দিয়ে তিনি এই দুর্দান্ত সি ফেসিং বাংলোটা কিনেছিলেন। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথমে এই প্রপার্টিটা কিন্তু গিয়েছিল আরেক সুপারস্টার সালমান খানের কাছে, তবে তার বাবা সেলিম খান তাকে এত বড় বাড়ি কিনতে নিষেধ করায় অফারটা শাহরুখের কাছে চলে আসে। শাহরুখের ব্যাংক ব্যালেন্স তখন আজকের মতো এত সাংঘাতিক ছিল না, কিন্তু এরপরেও তিনি অনেক কষ্ট করে ঠিকই এই টাকা ম্যানেজ করে ফেলেছিলেন। প্রডিউসারদের কাছ থেকে অ্যাডভান্স নিয়েছেন, এমনকি বড়লোকের বিয়ে বাড়িতে যেও নেচেছেন। সে সময় অনেকেই তার এইসব ডিসপারেট কাজকর্ম দেখে টিটকারি মেরেছিল, কিন্তু শাহরুখ তখন এসব কান না দিয়ে সাহস করেছিলেন বলেই তার সেই ১৩ কোটি টাকার প্রপার্টির আজকের মার্কেট প্রাইস ২৫০ কোটি রুপি। মানে সিরিয়াসলি ওয়াও! শাকিব খানের হয়তো এত দামি বাড়ি নেই, তবে ঢাকার কাছেই পুবাইলে তিনিও একটা অসাধারণ বাগান বাড়ি করেছেন। মান্নাতের সাথে মিল রেখে তিনি এর নাম রেখেছেন জান্নাত। ফার্ম হাউস স্টাইলে করা এই বাড়িটি এখন শুটিংয়ের জন্য ভাড়া দেয়া হয়, যার এক এক দিনের ভাড়া ৩৫,০০০ টাকা। তবে শাকিব নিজেও মাঝে মাঝে এখানে চলে আসেন রিল্যাক্স করতে। অজয় দেবগানকে একবার জিজ্ঞেস করা হয়েছিল তিনি শাহরুখের কোন জিনিসটা চান। অজয় উত্তর দিয়েছিলেন শাহরুখের ব্যবসা বুদ্ধি। শাহরুখের যতগুলো বিজনেস ভেঞ্চার আছে তার মধ্যে সবচেয়ে বেশি লাভজনক হচ্ছে তার আইপিএল টিম কলকাতা নাইট রাইডার্স। দুবার চ্যাম্পিয়নশিপ জেতা এই জনপ্রিয় ক্রিকেট দলের ব্র্যান্ড ভ্যালু এখন $২০৬ মিলিয়ন। ঠিক আইপিএল এর মডেলেই আমাদের দেশে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল। শাহরুখ যেমন ফ্র্যাঞ্চাইজি লিগে ইনভেস্ট করে ফাটাফাটি লাভ করেছেন, তেমনি শাকিব খানও এবার বিপিএল এ নিজের দল কিনেছেন, আর তার নাম তিনি দিয়েছেন ঢাকা ক্যাপিটালস। এছাড়া তার নিজের কসমেটিক চেইন স্টোর রিমার্ক হারল্যান্ডও এখন বেশ জোরে সোরে তাদের বিজনেস চালাচ্ছে। তাই বলা যায় শাহরুখের মতো শাকিবও আজ একজন সফল ব্যবসায়ী। তাদের দুজনের আরেকটা ব্যাপার খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো, সেটা হচ্ছে তুমুল ডিম্যান্ড থাকার পরও তারা কখনো কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি নিজেকে জড়াননি। এই কাজটা করতে যেয়ে অনেক সেলিব্রিটি শুধু নিজেকে বিতর্কিতই করেছেন। শাকিব খানের বয়স এখন ৪৫ আর শাহরুখের ৫৮। অনেক মিল থাকার পরেও তাদের মধ্যে সবচেয়ে বড় অমিলটি হচ্ছে তাদের পার্সোনাল লাইফ। শাহরুখ তার কলেজ সুইটহার্ট গৌরীকে বিয়ে করে বেশ সুখে আছেন। ইন্ডাস্ট্রিতে প্রায় ৩৪ বছর পার করেও তাকে নিয়ে তেমন কোনো স্ক্যান্ডাল হয়নি। আর অন্যদিকে শাকিব খানের বিয়ের কপালটাই খারাপ। দুজন টপ নায়িকাকে বিয়ে করেও তার সংসার শেষ পর্যন্ত টেকেনি। আশা করি অপু আর বুবলির পর শাকিব খান থার্ড টাইম লাকি হবেন। এনিওয়ে ফ্রেন্ডস, আপনাদের মধ্যে কে কে আছেন শাহরুখ আর শাকিব খানের ফ্যান জানিয়ে দিন কমেন্ট সেকশনে। কথা হবে ডেফিনেটলি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার।